একটা বিবেচনার বিষয়। মূলত আওয়ামী লীগ মাঠে না থাকলেও বিএনপি, জামাত সহ অন্য অন্য দলগুলো তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে নেমেছে। এটাই আমি মনে করি যে আওয়ামী লীগের একটা বড় ধরনের সাফল্য, যে তারা মাঠে না থেকেও তাদের জন্য বিভিন্ন গোষ্ঠী একটা উদ্বেগের মধ্যে ছিল, তারা সবাইকে উদ্বিগ্ন করতে পেরেছে। এই কর্মসূচি ঢাকার যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা ঢাকায় তাদেরকে কোথাও নামতে দেখিনি বা তারা নামার সুযোগ পায়নি। যেখানে যেখানে তারা চেষ্টা করেছিল কয়েকজন, তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরপর আজ একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমার একটু হাসি পাচ্ছে। পলাতক জাহাঙ্গীর কবির নানক তিনি বলছিলেন যে ঢাকায় নজিরবিহীন লকডাউন পালিত হয়েছে। এই কথা তিনি এখন বলছেন। ভবিষ্যতে তাদের নেতারা এই ধরনের অসংলগ্ন কথাবার্তা আরও বলবেন। নজিরবিহীন বলতে কী বোঝায়? যে সারা ঢাকা শহরে সব কিছু সচল, সারা ঢাকা শহরে যারা কর্মসূচি দিয়েছে তারা কেউ নামতে পারেনি, তারা সবাই পলাতক। তাদের যে কেন্দ্রীয় অফিস, সেখানে আবারও হামলা, আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাদের ৩২ নম্বরে, সেখানেও কাউকে জয় বাংলা পর্যন্ত বলতে দেওয়া হয়নি। এটা আসলে কোনো নজিরবিহীন কর্মসূচির সফলতার মানদণ্ড হতে পারে না। কর্মসূচি সফল করতে হলে আপনাকে মাঠে নামতে হবে, আপনাকে মাঠে নেমে মাইর খাইতে হবে প্রয়োজনে, তারপরে আপনার উপস্থিতি জানান দিতে হবে। আপনি এর কোনোটাই না করে শুধু একটা কর্মসূচি ডেকে আপনার প্রতিপক্ষ যারা তাদের সবাইকে মাঠে নামিয়ে আপনি হাওয়া, এইভাবে তো আপনি বলতে পারেন না যে আপনার কর্মসূচি নজিরবিহীনভাবে সফল হয়েছে।